বিশ্ব নেতাদের সম্মেলনে পাত্তা পেলেন না নরেন্দ্র মোদি। ইতিহাসে প্রথমবারের মতো জি7 সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি ভারতের এই প্রধানমন্ত্রীকে। নিজেকে বাঘা রাষ্ট্রনায়ক দাবি করা নরেন্দ্র মোদি আমন্ত্রণ না পাওয়ায় নতুন করে প্রশ্নের সূচনা হয়েছে। প্রতিবার আমন্ত্রণ পেলেও এবার কেন আমন্ত্রণ পেলেন না তিনি, কিংবা কি চলছে আমন্ত্রণের অন্তরালে? জি7 সম্মেলনে এই প্রথমবারের মতো যেতে পারছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী 15 থেকে 17 জুন কানাডার আলবার্টায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনের জন্য ভারতকে এখনও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়নি কানাডা। তবে আমন্ত্রণ এলেও মোদির যাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কারণ হিসেবে উঠে আসছে কানাডার নতুন সরকারের খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের প্রতি অবস্থান নিয়ে ভারতের অসন্তোষ। সেই সঙ্গে রয়েছে লজিস্টিক সীমাবদ্ধতারও বিষয়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। প্রসঙ্গত 2019 সালে প্রথমবার মোদিকে জি7 সম্মেলনে আমন্ত্রণ জানায় ফ্রান্স। তারপর থেকে প্রতিনিয়ত এই বৈঠকে অংশ নিচ্ছেন তিনি। এবারই প্রথম সম্ভবত তার অনুপস্থিতি দেখা যেতে পারে বিশ্বের ধনী দেশগুলোর এই ফোরামে। এদিকে কানাডার সংবাদ মাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়া, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নেতাদের ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। নিজ্জর হত্যাকাণ্ড ঘিরে ভারত কানাডা সম্পর্কে টানাপোড়েনের শুরু হয় 2023 সালে। কানাডা তখন ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন, যার পাল্টা জবাব দিয়েছিলেন নরেন্দ্র মোদি। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্টভাবে কিছু না বললেও ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা উল্লেখ করেছেন। ফলে শেষ পর্যন্ত আমন্ত্রণ ও অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত কোন দিকে যায় তাই দেখার অপেক্ষা। নাজমা, মাই টিভি।